জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় হতবাক জুলাই বিপ্লবীরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করার পরেও কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় ইরেশ জাকেরের নাম আসে তা নিয়ে বিব্রত হয়েছেন উপদেষ্টারাও। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শোবিজ অঙ্গনেও। পাশাপাশি মামলার তদন্ত শুরুর আগেই গ্রুপ এম এর প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিজ্ঞাপনের বকেয়া বিল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং দেশের গণমাধ্যমগুলো বড় রকমের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে যখন নারায়ণগঞ্জের শিশু রিয়া বাসার ছাদে খেলতে গিয়ে বুলেটের আঘাতে শহীদ হয়, তখন যে কজন শোবিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন তার মধ্যে ইরেশ জাকের অন্যতম। সে সময় ইরেশ জাকের তার 5 বছর বয়সী কন্যা মেহাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে তিনি বিপ্লবীদের পাশেই ছিলেন সার্বক্ষণিক। জুলাই বিপ্লবের 8 মাস পর পারভেজ হত্যা মামলার তালিকায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে উঠে এসেছে ইরেশ জাকেরের নাম, যা দেখে রীতিমতো হতবাক খোদ জুলাই বিপ্লবীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শোবিজ তারকা আজমেরি হক বাঁধন, আর জে কিবরিয়া, পরিচালক শিহাব শাহীন, অভিনেতা টুটুল চৌধুরী সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন নিজেদের ভেরিফাইড ফেসবুকে। এ ঘটনায় বিব্রত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, এই মামলা সরকার করেনি, এর যথাযথ তদন্ত করতে হবে। মামলা দায়েরের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন ফারুকী। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে। এদিকে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা হীন উদ্দেশ্যে মামলা করেছে তাদের খুঁজে বের করতে হবে। তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন। এ ঘটনায় এশিয়াটিক মাইন্ড শেয়ারের সবগুলো অ্যাকাউন্ট জব্দ করায় গণমাধ্যম অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।